হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসী সংসার ব্লগে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলা ফুলের রেসিপি। তো দেখো, আমি নতুনভাবে একটা কলা ফুলের রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো, আমি এখানে একটা কলা ফুল নিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি একটা গামলিতে হলুদ জল গুলিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি কলা ফুলগুলোকে কীভাবে ছাড়াচ্ছি। দেখো, বাইরের দিকে একটা আঁশের মতো অংশ থাকে, সেটা আমি ছাড়িয়ে নিলাম। এরপরে দেখো, একটা শির আছে, মানে মোটা রকমের শির। আর এই যে দেখো, এই শিরটাকে আমি ছাড়িয়ে নিলাম। এরপরে এইভাবেই আমি বাকি ফুলের ওই শিরগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখো, আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো দেখো, আমার এইভাবে ছাড়ানো কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো, আমি কুচি কুচি করে কেটে নেব, খুব ছোট ছোট করে, কারণ এগুলো আমি বড়ার আকারে ভাজবো, তাই জন্য একটু ছোট ছোট করেই কাটতে হবে। তো আমার হাতে জল ছিল, যার কারণে ঠিকঠাকভাবে আমি কাটতে পারছিলাম, তোমরা কাটতে পারিনি। তো তোমরা একটু জলটা অ্যাভয়েড করে তারপরে কাটবে। আমি একটু হাতে ওই হলুদ গোলার জলটা নিয়ে নিয়েছিলাম, যাতে হাতটা কালো না হয়। তো তার জন্য দেখো, আমার হাতটা খুব স্লিপ খাচ্ছিল। এই যে এইভাবে আমি কেটে কেটে নিচ্ছিলাম। তো তোমরাও এইভাবেই করতে পারো, কিংবা তোমরা ছোট বড় যেভাবেও করে রাখতে পারো। তো এরপরে দেখো, আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবারে হলুদ জল থেকে দিয়ে। এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। তো দেখো, কি কি মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটু একটু মশলা, আর দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। ও হলুদটা অ্যাভয়েডও করতে পারো, আমি অ্যাভয়েড করেই গেছি। তো এরপরে দিয়ে দিচ্ছি বেসন। তো এরপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে, যাতে কোনো কিছু বাকি না থাকে, মানে কোনো ডেলা ডেলা কিছু না থাকে, এমনভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আমার মাখানা কমপ্লিট, কিন্তু এর মধ্যে প্রচুর জল ছিল, যার কারণে আমার ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো। ওই যে ইয়েটা ছিল, সেটা পাতলা হয়ে গেছিলো। এরপরে আমি একটু দিয়ে দিলাম খাবার সোডা, তাহলে মুচমুচে হয়। তোমরা চালের গুঁড়িও দিতে পারো। তো এরপরে আমি বড়ার আকারে ওগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যখন ভাজবে তখন কড়াইটা একদম হাই ফ্লেমে না রেখে মিডিয়াম টু লোয়ে রেখে করতে পারো। তো দেখো, আমি ওইভাবেই মিডিয়াম টু লোয়ে রেখেই করব। কিন্তু যেহেতু আমার এখানে দেওয়া আছে খাবার সোডা, তো তার জন্য আমি একটু হাই ফ্লেমেই করে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখো, নাহলে খাবার সোডা দেওয়া আছে যেহেতু, তাই জন্য তেল টানে প্রচুর, যার কারণে আমি হাই ফ্লেমে দিয়ে করে নিয়েছি। তো এইভাবে দেখো, আমি সবগুলো করে নেব। তো দেখো, আমি এগুলো তুলে নিয়েছি, ওইগুলো আমার হয়ে গেছে। এরপরে আরও কিছুটা দিয়ে দেব। এই যে দেখো, আরও কিছুটা দিয়ে দিচ্ছি বড়ার আকারে। আমি 4টা দিয়ে করছি, তোমরা যদি আরও বেশি তেল নিয়ে করতে পারো করবে। আর হচ্ছে আমি এই কম কম তেল দিয়ে 4টা করেই ভাজছি। তো এইভাবে আমার দেখো সব ভাজা কমপ্লিট। এবারে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এতে তেল দিয়ে দিচ্ছি। শুধু ওই বড়া রাখবো না, বড়াকে তরকারি করব, তাই জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হাফ করে কাটা। তো এরপরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। জিরের রং এবং লঙ্কার রং চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এবারে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবারে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখছি লেগে যাচ্ছে, তখন একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটা কুচানো টমেটো। তো এরপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখো, আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে, দেখতে পাচ্ছ।
এই যে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে আরও একটু ফুটিয়ে নেব যাতে ওই মশলাগুলো না গন্ধ ছাড়ে। এরপরে আমি ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি সব বড়াগুলোই দিয়ে দিয়েছি। এরপরে এই মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব বড়াগুলোকে দিয়ে। এবারে দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যাতে মশলাটার পোড়ার মধ্যে যায় সেই জন্য মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট। তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে দিও। থ্যাংক ইউ, বাই।